বিয়েতে ফোনের টাকা নিলে অসুবিধা হবে হবে অসুবিধা তওবা করার জন্য খুব উঠে পড়া লেগেছে না তওবা করবে তো সকালবেলা নিয়ত করো তওবা করার আগে সকালে ঘুম থেকে উঠে শ্বশুরের কাছে গিয়ে টাকাটা হাতে ফিরিয়ে দিয়ে বলবো আব্বা আমার বাপ যা ভুল করেছে আমি অন্যায় স্বীকার করে মাল ফিরিয়ে দিচ্ছি আমাকে ক্ষমা করে দাও তবে তো শোনাচ্ছেন তওবা করার আগে তিনটে কাজ করা তিনটে এক নম্বর নামাজি হয়ে তওবা করো বেনামাজির তওবা কবুল বেনামাজির তওবা কবুল জোরে বলে হবে না পীর ফকির অলি আবদাল যে যাই বলুক না কেন আমি কোনো আবদালের দলে যাচ্ছি না কোরআনের দলে যাচ্ছি এশার নামাজ পড়ে নাই ফজরের নামাজ পড়বে না ও শালা তওবা করলে তওবা কবুল হ্যাঁ খাবো খাবো দাও প্রচুর বলো এত গরম খাওয়া যাবে না হ্যাঁ বাবা জি থাক 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 পানিতে ঠান্ডা পড়ে থাক কি বল থাক থাক কি বলেন জি কথা বুঝে আসছে কি বললাম বেনামাজি তওবা কবুল হবে না আর দেশে যত ভণ্ড পীর আছে ওদের এইটা নমুনা নামাজি বেনামাজি পেচ্ছাপ করে পানি নেয় না গোসলের ফরজ জানে না বাবা এসো তওবা করে দিচ্ছি সব গুনাহ মাফ হয়ে যাবে সারাকে ধরে ঝাঁটা মারতে হবে আবার শুকনো ঝাঁটা গুমাকি মারতে হবে দাঁড়ান করে কপাল ছিল কিন্তু বোকা কোথাকার জ্ঞান গমক কিছু নেই তওবা করাচ্ছ তওবা করাবার আগে গোসলের ফরজ শেখাও অজুর ফরজ শেখাও নামাজে দাঁড় করাও নামাজে দাঁড় করিয়ে দিয়ে তওবা করাও মন থাকবে ইনশাল্লাহ হ্যাঁ দিনাজপুরে জলসা করতে গেছি বলছে হুজুর সাবসিডি কী আছে বলেন শোনেন শোনেন হুজুর জলসা সাবসিডি শুনেছেন শোনেন নাই ভাই সাবসিডি কি বলে জলসা শুনতে যাবো তো কিছু সাবসিডি পেতে হবে আমাদেরকে আচ্ছা সাবসিডি বুঝি নাই বলছে হ্যাঁ আমাদের হুজুর বলে গেছে বলে কি বলে নামাজ রোজা করার আগে দিল রেখো সাফাই রে মুমিনা ভাই আগে পীরের কদম বুচি করা চাই বুঝেছেন আমার মায়েরা বলছে হ্যাঁ ঠিক বলেছে বোকা বেনামাজি বলছে হ্যাঁ ঠিক বলেছে বলে নামাজ রোজা করার আগে দিল রেখো সাফাই রে মুমিনা ভাই আগে পীরের কদম বুচি করা চাই শোনো মুমিন ও মুসলমান পড়লে তো হবে না কোরআন আলিফ লাম মিমের মানে আগে জানা চাই নইলে হাফিজ কারি হবি জনম ভর না খোদা পাবি হাসর মাঠে নবীজিকে চেনা হবে দায় রে মুমিনা ভাই আগে পীরের কদম বুঝি করা চাই আমি বললাম বাপজি সাবসিডি আমার কাছে আছে রে বাপ চলে আয় বলে হুজুর কই সাবসিডি বলে চল শোনো মুমিন ও মুসলমান পড়তে তোমায় হবে কোরআন আলিফ লাম মিমের মানে জানার দরকার নাই রে মুমিনা ভাই এমন পীরের কপাল চেপে ঝাঁটা মারা চাই কথা বোঝেন না নামাজ রোজা করার সাথে দিল রেখো সাফাই রে মুমিনা ভাই এমন পীরের কপাল চেপে ঝাঁটা মারা চাই বাংলা বোঝে না খালি বলে আর তাই শোনে বাবাজিরা এই জন্য আগে নামাজ পড়ো পরে তওবা করো মন থাকবে ইনশাআল্লাহ তো ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো দ্বিতীয় মানে বলে মৌলবি জানে দ্বিতীয় মানে কি দ্বিতীয় মানে কি তওবা নয় ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো এটা ওপরের মানে ভেতরের মানে কি আমি আল্লাহ সময় নষ্ট করবো না আমি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে জোরে বলেন জুমার নামাজ পড়ে ফেরেশতা যাবে আর 2 টাকা কবরে ছুঁড়ে দিয়ে বলবে বাবা খেয়াল রেখো ফেরেশতা বলছে শালা তোর হবে কি জুমার নামাজ পড়ে বাড়ি যাবে আর 2 টাকা কবরে দিয়ে দোয়া চাইবে তো ফেরেশতা বলছে তোর হবে ও নামাজের দাম নাই
এক আল্লাহ ছাড়া আর কোথাও মাথা নত করবে? জোরে বলে না। ওয়াতু জাকা এর মানে জাকাত দাও। ওয়াতু জাকা মানে জাকাত দাও, এটা ওপরের মানে। ভেতরের মানে হারাম খাওয়া ছেড়ে দাও। বোঝানোর সময় নেই, শর্টে বলে দিচ্ছি, হারাম খাওয়া ছেড়ে দাও। কারণ হারাম করে তওবা কবুল। জোরে বলেন হারাম করে তওবা কবুল। জোরে বলো হারাম করে তওবা কবুল হবে না। যাদের বাড়ির বউরা বন্ধনের লোন করে ওদের তওবা কবুল হবে? হ্যাঁ, হবে না। যাদের বাড়ির বউরা কি গ্রুপ করে ওদেরটা হবে, ওদেরটা জোরে বলেন হবে না। তাহলে এবার বুঝে রাখেন, যারা সুদের ব্যবসা করে ওদেরটা তো হবে ইনশাল্লাহ, হবে না। তবে বিয়েতে ফোনের টাকা নিলে অসুবিধা হবে, হবে অসুবিধা। তওবা করার জন্য খুব উঠে পড়া লেগেছে না, তওবা করবে তো সকালবেলা নিয়ত করো তওবা করার আগে, সকালে ঘুম থেকে উঠে শ্বশুরের কাছে গিয়ে টাকাটা হাতে ফিরিয়ে দিয়ে বলবো, আব্বা আমার বাপ যা ভুল করেছে আমি অন্যায় স্বীকার করে মাল ফিরিয়ে দিচ্ছি, আমাকে ক্ষমা করে দাও। তবে তওবা হবে। মাল হারাম গিলে টুটি পর্যন্ত শুয়ে আস। কি জি কথা বোঝেন নাই? হ্যাঁ বাবাজি, পায়খানার ডাব্বাতে বসে বসে বলছে জমজমের পানিতে মাথাটা ধুয়ে দে, ও মালের আর কিছু হবে? ও জমজম দিয়ে ধুয়ালার হবে না, পায়খানার ডাব্বায় ডুবে আছে। তো তওবা করে কি হবে? হারামে ডুবে আছে, আগে ওঠো। এ দুটো গেল সহজ কাজ। কঠিন কাজ হচ্ছে ওয়াকরিদুল্লাহ করজান হাসানা। এতিম মিসকিন গরিব ফকির আত্মীয় যারা পাশাপাশি বাস করে, যারা প্রতিবেশী যারা, এদের মধ্যে যারা অসহায় হবে, একেবারে দুর্বল হবে, যাদের কামানোর ক্ষমতা থাকবে না, খেটে খাওয়ার মতো ক্ষমতা থাকবে না, ও মুসলমান তওবা করার আগে ওই গরিবের দিকে তাকিয়ে দেখো, গরিবকে যেন কোনোদিন কষ্ট দিও না। ওয়াকরিদুল্লাহ করজান হাসানা। ঈদের দিনে চাচার দিকে তাকিয়ে দেখো, যে চাচা কাঁধে করে গোটা এলাকা ঘুরিয়েছে। যতদিন বিয়ে হলো না ততদিন আমার ছোট আব্বা আমাকে কাঁধে করে নিয়ে গোটা এলাকা ঘুরেছে। সবাই বলেছে বাচ্চা তোর না তোর বড় ভাই, বলছে বাচ্চা আমার বড় ভাইয়ের। বলছে তুই কাঁধে করে যা ঘুরছিস তাতে মনে হচ্ছে তোরই ছেলে। ছেলে ছোট আব্বা ছাড়া কিছু বোঝে না, কখনো পেশাব করে দিয়েছে, কখনো পায়খানা করে দিয়েছে। ছোট আব্বা সব পরিষ্কার করেছে। যখন যেটা চেয়েছে মা বলেছে হবে না, আব্বা বলেছে হবে না, ছোট বিচার করে বলছে পালিয়ায় তুই কাঁদিস না, আমি যতদিন বেঁচে আছি তোর অসুবিধা হবে না। ভাবির কাছ থেকে চুরি করেছে, ভাইয়ের কাছে চুরি করে ভাই পর আবদার মিটিয়েছে। ওরে বাঁদর বুড়ো বয়সে ওই ছোট চাচা যখন অসুস্থ আছে 500 টাকা কবে চাচার হাতে দিয়ে বলছো, চাচা এটা তোমার কাঁধে করে ঘুরে বেড়ানোর মজুরি দিলাম। কবে বলছো চাচা জীবনে স্বাদ মিটিয়েছিলে, তাই আজকে তোমাকে এই জিনিসটা দান করলাম। চাচার অনেক মেরে খেয়েছো, চাচাকে কর্জে হাসানা কি দিয়েছো বলো? আমার আল্লাহ মারা ভাইরা বিয়ে করে নতুন বউ এনেছে, বাসর ঘরে যাবে তো বড় ভাইয়ের ছেলে বলছে ছোট আব্বা তোমার সঙ্গে আমি যাব, আমি তোমার কাছে শোবো। সেদিন বউ বলেছে ও বাচ্চা নেবো না। ভাই বলেছে শোনো শোনো, ওকে আমি সন্তান মতো মানুষ করেছি, আমার কাছে শোবে, ও ঘুমালে ওকে মায়ের কাছে দিয়ে আসবো, ও যতক্ষণ ঘুমাবে না তুমি পাশে শো, আমার বিছানাতে তুমি আসবে না। বাসরাতে বিবি পাশে রেখে ভাইপোকে কোলে নিয়ে রাতে ঘুমিয়েছে যারা, এইরকম চাচাকে ভুলে গেছে যারা, কুত্তার থেকেও খারাপ তারা। এরা যখন হাতি হবে নামাজ পড়বেন বলবে রব্বানা, ফেরেশতা বলে কুত্তা রব্বানা কবুল হয় না। মনে আছে? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আমি ভুল করেছি, মা মেরেছে, আমি ভুল করেছি, আব্বা মেরেছে, কিন্তু ফুপু একটা চড় মারে নাই, মেরেছে। বাপের বোন ফুপু এসে কোলে তুলে নিয়ে কেঁদেছে আর বলেছে ওকে কেন মারলে তোমরা? ওর মা বলছে বেশ করছি, মেরেছি। বলছে ভাবি শোনো, আজকে বললাম এতদিন বড় ভাই বলে সম্মান করেছি, আগামীতে হাত তুলবে না।
আগামীতে হাত তুলবে না, ওর বাচ্চা ও মেরেছে, আর এই হতভাগী দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে, আর কোলে নিয়ে বলেছে আব্বা চুপ করো। ছেলে যতটা কেঁদেছে ফুপু ততটাই কেঁদেছে, নিজের চোখের পানি মুছে নাই, ভাইপোর চোখের পানি মুছিয়ে দিয়েছে। যেদিন শ্বশুরবাড়ি যাচ্ছে সেদিন ডুক করে কেঁদে ভাবির গলা ধরে বলে গেছে, তোমাকে হাত ধরে করে বলে যাচ্ছি আমার আব্বাকে তুমি মারবে না। ও একটু জিদ করে তো বুঝিয়ে নিও, ও স্বামীর ঘরে কি হবে বলে নাই, দুঃখে কি হবে বলে নাই, তোমাকে যেতে বলে নাই, তোমাকে কিছু দিতে বলে নাই, কিন্তু তোমার বাচ্চাটা তোমার কোলে ফিরিয়ে দিয়ে সব বলে গেছে ভাবি ওকে মারবে না, আমার আব্বাকে মারবে না। যে শাড়ি পরার পরে স্বামীকে স্পর্শ করতে দেয় নাই, যে শাড়িটা পরার পরে নিজের বাচ্চাকে কোলে দেয় নাই, যে শাড়িটা পরার পরে শাড়ির ভাঁজ ভাঙতে চায় নাই, ওই শাড়ি পরে যেদিন বাপের গ্রামে ঢুকেছে না, আর ভাইফোঁটা রাস্তায় খেলা করছে দেখেছে, ধুলো দেখে নাই, নোংরা দেখে নাই, কিচ্ছু দেখে নাই, ছুটে এসে আব্বা বলে বুকে জড়িয়ে তুলে দিয়েছে। নিজের ছেলে জিজ্ঞাসা করেছে তুমি আমাকে কোলে নিলে না, কিন্তু বড় ভাইকে কোলে দিলে কেন? ওটা আমার আব্বা হয়, ওর সঙ্গে কিচ্ছু বলবি না। দোলনাতে বাচ্চা শুয়ে ঘুমাচ্ছে, কপালে চুমো খেয়ে বলেছে কে বলে রে ধনিরামপুর আমার আব্বা মরে গেছে, এই তোমার আব্বা শুয়ে আছে। বলো না তুমি আমার আব্বা না। যে ফুফু তোমাকে আব্বা বলে পিতৃত্বের জ্বালা নষ্ট করেছে, আর বৃদ্ধ বয়সে ফুপুর হাতে ক টাকা তুলে দিয়েছ? তওবা করতে আসছো না? তওবা করতে আসছো? আল্লাহ পাক সাথে ওয়াকিরুল্লাহ কারদান হাসানা। এতিম আর মিসকিনদের পাশে দাঁড়িয়েও, এতিম মিসকিনদের পাশে দাঁড়াবে, তওবা কবুল হবে। বলেন দাঁড়াবো ইনশাল্লাহ? এতিম মিসকিনদের পাশে দাঁড়াবে ইনশাল্লাহ? দাঁড়াবে ইনশাল্লাহ? তো আল্লাহ পাক শুনে দিয়েছেন ওয়া ইউতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ পাক শোনাচ্ছেন মিসকিনকে যখন খানা খাওয়াবি মুহাব্বতের সঙ্গে খানা খাওয়াবি, ঘৃণার ছলে কোনোদিন খাওয়াবি না। এই গ্রামটার কি নাম এই পাড়াটা? হ্যাঁ বালিবোনা। ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা বলেন সত্য বলেন, মিসকিনদেরকে খানা খাওয়াবার সময় আল্লাহ পাক শোনাচ্ছেন নবী নয়, অলি নয়, পীর নয়, ফকির নয়, মৌলবি নয়, হাফেজকারী মুফতি নয়, আল্লাহ খোদ শোনাচ্ছে মুহাব্বতের সঙ্গে খানা খাওয়াবে। কার সাথে? এই মুহাব্বতের সঙ্গে কার সাথে? জোরে বলেন। মুহাব্বতের সঙ্গে খাওয়াবেন ইনশাল্লাহ, খাওয়াবেন ইনশাল্লাহ।